আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে দেখাতেছি রাতের ঢাকা জজকোর্ট। দেখুন, এ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ঢাকা ন্যাশনাল মেডিকেলের সামনে যে মেইন রোড, সেই রোড। দেখেন, কোর্টের ভিতরে ছোট্ট একটি গার্ডেন আছে যেখানে বাতি জ্বলতেছে। আসলে প্রকৃতিক অপরূপ সৌন্দর্য এখানে, কারণ প্রচুর আধুনিকায়ন করা হয়েছে ঢাকা জজকোর্টকে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আপনাদের যদি আমি একটু দেখাই, এই যে অনেক সুন্দর একটি জায়গা, পরিবেশ। এটা হলো, আপনারা হয়তো অনেকে ছিলেন, এই যে মহানগর দায়রা জজ দেখতে পারতেছেন। এটা হলো রাতের ঢাকা জজকোর্টের একটু অবস্থা। আপনারা যদি দেখেন, এখানে মানুষ বাচ্চাদেরকে নিয়ে আসে, অনেক সুন্দর এবং লাইটিং ব্যবস্থা আছে। আসলে এখানে মানুষ এসে একটু বিশ্রাম নেয় অনেক সময়। আগে এখানে প্রচুর মানুষ হাঁটার জন্য আসতো, যেহেতু এটা নিরাপত্তার জনিত কারণের কারণে এখানে মানুষদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে। এখানে বহিরাগতদের ঢোকা নিষেধ। কোর্ট অঙ্গনে যে দেখছেন, একটা লোক হাঁটতেছে, উনি হয়তো শরীরচর্চা করতেছে। এটা হলো ঢাকা জজকোর্টের বিশ্রামাগার। এখানে যারা বিচার প্রার্থী আছে, অনেকে বাচ্চাদেরকে দুধ খাওয়াতে হয়, বিভিন্ন সমস্যা পড়ে, এখানে তাদেরকে বিশ্রামাগার হিসাবে দেওয়া হয়। আপনারা দেখতেছেন অনেক সুন্দর, এবং পুরোটা জায়গাতে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কারণ এখানে প্রচুর পরিমাণে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো দুষ্কৃতিকারী রাত্রেবেলা এখানে ঢুকতে না পারে। আসলে ঢুকার কোনো সিস্টেম নাই, কারণ সবগুলা গেট এখন লক করা আছে। এখানে যারা কাজ করে বা চাকরি করে, তারাই শুধু এখানে প্রবেশ করতে পারে। আপনাদেরকে যদি দেখায়, এই গেটটা হলো ন্যাশনালের সামনে, ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের সামনে যে গেটটা, এটা আপনারা দেখতে পারতেছেন, অনেক সুন্দর। কেন গেটের ওপারেই আপনার ন্যাশনাল হসপিটাল। সামনের যে বিল্ডিংটা, এই যে এটা হলো ন্যাশনাল হসপিটাল। এটা ন্যাশনাল হসপিটালের পুরাতন ভবন। এই যে এখানে যে পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা বেরিয়ে দেওয়া হয়েছে। এখানে আসলে আধুনিকতার যে ছোঁয়া এখানে লেগেছে। এটা হলো আপনার বট গাছ, যার ছায়া নিয়ে দিনের বেলায় মানুষ সূর্যের আলো থেকে বাঁচে। বট গাছটা অনেক বড়, এটা অনেক পুরনো বট গাছ। এখানে প্রায় এক যুগে বট গাছটা আমি দেখতেছি, হয়তো এটা আরও কয়েক যুগ আগের বট গাছ। খুব পুরাতন একটি বট বৃক্ষ। আসলে আমরা এমন কিছু কাজ পৃথিবীতে করে গেলে চিরদিন বাঁচব, সেটা হলো এরকম বট বৃক্ষ যদি আমরা লাগিয়ে যেতে পারি, আর সেটা থেকে মানুষ যে ছায়া ভোগ করবে, সেটা থেকে আমরা কিন্তু একটা সোয়াব পাবো, কারণ সেটা কিন্তু এক ধরনের সদকা জারিয়া হিসাবে গণ্য করা হয়। তো আজকে ঢাকা জজকোর্টের এই অপরূপ সৌন্দর্য একদিনে হয়নি, তিলে তিলে হয়েছে। এখানে আগে অনেক হকার ছিল, যারা নিজেদের রিজিকের ব্যবস্থা হতো, এখন তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। তা আসলে অনেক সুন্দর। এটা হলো মহানগর দায়রা বিল্ডিং। আপনারা যারা বিচার প্রার্থী আসেন, ঢাকা জজকোর্টের অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন, এখানে ঘুরে ঘুরে দেখবেন, এবং ঢাকা জজকোর্টের ঐতিহ্য সম্পর্কে জানবেন। এবং এখান থেকে মানুষ আইনের যে শাসন, সেটা নেওয়ার চেষ্টা করে। জানি না এখান থেকে কতটা ন্যায় বিচার মানুষ পায়, কিন্তু এখানে যারা আছেন বিচার প্রার্থী এবং সরকারি কর্মকর্তা, সবাই চেষ্টা করেন সুন্দরভাবে মানুষকে বিচার কাজে সহযোগিতা করার জন্য। কারণ এখান থেকে মানুষ ন্যায় বিচার পাবে, মানুষ অন্যার পথ ভুলে ভালোর পথে আসবে, মানুষ গড়ার কারিগরের পথে আসবে, এবং মানুষ ন্যায় এবং নীতির মধ্যে থাকবে। মানুষ ভালো ভালো কথা বলবে, সন্ত্রাসের থেকে ফেরত আসবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।